কি রেডি? হ্যাঁ, চলো যাই। বীর, নিজের খেয়াল রাখবে। এই এক্সট্রা ব্যাটারি তোমার ব্যাগে রাখো, না হলে ওখানে তোমার চার্জ কোত্থেকে দেবে? এই ব্যাটারি কাজে লাগবে। আর মনে রেখো, এমন কোথাও ব্যাটারি চেঞ্জ করবে না যেখানে তোমার উপর কারো কোনো কারণে সন্দেহ হয়। ওকে দাদাজান, আমি মনে রাখবো। আমিও যাব। দাদাজান ভীরকে বলুন না যেন ওর স্কুল ক্যাম্পে আমাকেও নিয়ে যায়। না চুলবুল, তুমি যেতে পারবে না। তুমি চিন্টুর সাথে খেলাধুলা করবে। তাকধিনা দিন দিন, তাকধিনা দিন দিন, কোন কাজ করতে হবে এখনই বলে দিন। তাকধিনা দিন দিন, তাকধিনা দিন দিন। আমি 2 দিন 1 রাতের জন্য নীল ঝিলের পাড়ে স্কুল ক্যাম্পে যাচ্ছি। যেহেতু আমি ভীরের সাথে ওখানে যাচ্ছি না, তাই ভীর চাচ্ছে যে তুমি আমাকে ওখানে নিয়ে যাও। ওকে বস। চিন্টু, আরে শুনবে তো? চিন্টু! এই চুলবুল গাধা হলেও অনেক চালাক। তাঁবু টানানোর নিয়ম তোমরা স্কুল থেকে শিখেছো না? এবার তাঁবু টানানোর কম্পিটিশন হবে। যে প্রথমে টানাতে পারবে সে প্রথম পুরস্কার পাবে। চিটিং করবে না, করলে খারাপ হবে। রেডি, স্টেডি, গো! তাড়াতাড়ি করো। ওই দেখো, বান্টি চিটিং করছে। স্যার, আমাদের তাঁবু টানানো শেষ স্যার। ভেরি গুড বান্টি, ভেরি গুড। তোমরা এগুলোই খুঁজছো? এগুলো তো আমার কাছে। তুমি একটা চিটার, তুমি চিটিং করেছো। তুমি ওগুলি লুকিয়ে রেখেছিলে। হ্যাঁ, চিটিং করেছি। তো এখন কি করবে ছোট্ট মেয়ে ইমলি? চিট? এই, বান্টির সাথে ঝামেলা করবে না, না হলে বান্টি তোমার ঘন্টা বাজিয়ে দেবে। টিং টিং টিং। এই বান্টিকে একটা শিক্ষা দিতেই হবে। এ কি হলো? তাঁবু খুলে গেল কি করে? স্যার, স্যার, স্যার! মনে হচ্ছে বান্টিকে আর একটু শিক্ষা দেওয়া প্রয়োজন। ওয়েলকাম বন্ধুরা। প্রথমে কাকে খাবো? তোমাকে, তোমাকে ওকে। না তোমাকে। আজ বীরকে এত ভয় দেখাবো, এত ভয় দেখাবো যে পুরো স্কুল ওকে দেখে হাসবে। ও কখনোই শোধরাবে না। আমার ইচ্ছে হচ্ছে যে আমি নিজেই ভাল্লুক হয়ে ওকে আচ্ছা রকম একটা শিক্ষা দিয়ে আসি। নাও, তোমার ইচ্ছেই রইলো। ও থ্যাঙ্কস, থ্যাঙ্কস চিন্টু, থ্যাঙ্কস। তো বান্টি আমাকে ভয় দেখাতে এসেছিল, আর চুলবুল চিন্টু ওদের মজা বুঝিয়ে দিচ্ছে। ওদের দুজনকে আমার থামাতে হবে।
কে ওদিকে? কে? এদিকে এসো। কি হলো? স্যার স্যার, বান্টিকে এক ভাল্লুক তাড়া করেছে। বান্টি ভয় পেয়ে জঙ্গলে পালিয়েছে। এবার কি হবে বলুন স্যার, আপনি কি ওকে একটু খুঁজে দেখুন। চিন্টু, চিন্টু হেল্প! চিন্টু, আরে কোথায় গেলে তুমি? ভুলে গেছে আমি এখানে কি করছি। বীর, বীর, আমাকে হেল্প করো প্লিজ। দেখো দেখি হঠাৎ চিন্টু কোথায় গেল কে জানে। সার্চ লাইটস অন। Searchlights on. চুলবুল, তোমরা দুজন এখানে কি করছো? তোমাকে সাহায্য করছি আর কি, কিন্তু দেখো আমি নিজেই ফেসে গেলাম। চিন্টু কোথায় গেলে তুমি? চিন্টু, চিন্টু কোথায় গেলে তুমি? চিন্টুর কথা ছাড়ো, বান্টিকে খোঁজো। ও জঙ্গলের ভেতরে কোথাও পালিয়ে গেছে। কেউ যেন কোনো বিপদে না পড়ে। থ্যাংক ইউ স্যার, আমাকে বাঁচাতে এসেছেন। আমি তোমাকে বাঁচাতে এসে নিজেই ফেসে গেলাম। এবার আমাদের কে বাঁচাবে? এখন আমাদের একটা ছেলেই বাঁচাতে পারবে, ভীর। ও সবাইকে বিপদ থেকে উদ্ধার করে, কিন্তু জানি না ও আমাকে বাঁচাতে আসবে কিনা। বীর, 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 তুমি এসে গেছো। স্যার স্যার, আমি বলেছিলাম না যে ও আসবে? ও এসে গেছে, দেখেছেন স্যার? ও এসে গেছে, দেখুন স্যার। বান্টি পালাও! আরে লোকগুলো কি করছে? এখনই বুঝতে পারবে। ওরা আমাদের এমন ভাবে বেঁধে রেখেছে যে লেজার বিমের রশ্মিও কাজে লাগছে না। রানীকে কেউ বাঁচাও! স্প্রিং শুজ অন। Spring shoes on. अगडुम बगडुम खुराडुम साजे ठाक ढोल झांझर बाजे अगडुम बगडुम खुराडुम साजे ठाक ढोल झांझर बाजे অদ্ভুত যত কাণ্ড দেখো যেমন খুশি তেমন দেখো অদ্ভুত যত কাণ্ড দেখো যেমন খুশি তেমন দেখো যন্ত্রের তৈরি বালক দেখো মজার মজার কাণ্ড যত ফিট দারবো বয় ফিট দারবো বয় ফিট দারবো বয় ফিট দারবো বয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাচ্চা। আমাদের বন্দি করেছিলেন কেন? এখানে তোমাদের মতো অনেক বাচ্চা আর বড় বড় লোকেরা আসে, আর যখন ফিরে যায় তখন অনেক ময়লা আর আবর্জনা এখানে ফেলে যায়, যার ফলে আমাদের জঙ্গলে প্রচুর গন্ধ ছড়ায়। আর তাই আমরা সবাইকে ভয় আর ধমক দিয়ে ছেড়ে দেই, যাতে ওরা আর কখনোই না আসে। আমি এই বার্তা সকলের কাছে পৌঁছে দেব, যাতে কেউ আর জঙ্গলে ময়লা না ফেলে। আচ্ছা, তো আমি আসি। ভালো থাকবেন। তুমি অন্য বাচ্চাদের মতো নও। তোমার নাম কি? আমার নাম হলো ভীর। আরে বাহ, বীর। তুমি শুধু নামেই না, কাজের সময়ও তুমি বীর। ভীর এসে গেছে। জিন্টু, তুমি এখানে ঘুমাচ্ছ? যখনই কোনো সমস্যা শুরু হয় তুমি উধাও হয়ে যাও। আমি যে কি করছিলাম কিছুই মনে পড়ছে না।
ধ্যাৎ। ও না, চুলবুলের পেছনে ভাল্লুক লেগেছিল। আমি এখনই যাচ্ছি, না জানি বেচারা এখন কি অবস্থায়। চিন্টু, আমি এখানে। আমি কি কোনোদিনও ডক্টর প্রেম সাহায়ের রোবট পাবো কি না? পাবেন বস, অবশ্যই পাবেন। আপনি জিনিয়াস বস, সুপার ডুপার জিনিয়াস। আপনার কাছ থেকেও কতক্ষণ বাঁচবে। সেই দিন চলে এসেছে বস। একে আপনি দেখুন, জাদুকর গায়েব সিং, দুনিয়ার সবচেয়ে বড় জাদুকর। জাদুকর গায়েব সিং, আমি ডক্টর প্রেম সাহের রোবটকে বন্দি করার জন্য মাটি আকাশ এক করছি, আর তুমি জাদুকরের শো দেখে বেড়াচ্ছ। বস, এই জাদুকর ডক্টর প্রেম সাহের রোবট ধরার জন্য এসেছে। জাদুকর গায়েব সিং, তো এবার আপনার জাদুর একটা নমুনা দেখিয়ে ফেলুন। আমি আমার ম্যাজিক শোতে এমন এক কাণ্ড দেখাবো যে ওই রোবটকে সেখানে আসতেই হবে, আর তখন আমি উধাও হয়ে ওকে পেছন থেকে ধরে নিয়ে আসবো। বস, সাহায্য করুন, উনি আমাকে ধরে ফেলেছে। ম্যাড ম্যাক্স খুশি, অনেক অনেক খুশি। যাও যাও, ওই রোবটকে ধরে নিয়ে আসো। যাও, আমি তোমাকে কোটিপতি বানিয়ে দেব। আপনারা সবাই হয়তো ভাবছেন আমি কেন এই শো একেবারে বিনামূল্যে করছি। এই জন্যই যে আমি ছোটবেলায় ফুরসত গ্রামে থেকেছি, আর আজ প্রথমবারের মতো এখানে আসার সুযোগ মিলেছে। আমি এখানে। আমার পার্স কোথায় গেল? আমার পকেট যেন কে কেটেছে। আমার হাত চুরি হয়ে গেছে। আমার হাত চুরি হয়ে গেছে। সবাই বলছে উনি ফ্রিতে শো দেখান আর জাদু করে লোকজনের সব টাকা পয়সা গহনা চুরি করে নেন। এসব আমার বদনাম করার পরিকল্পনা। যদি কেউ প্রমাণ করতে পারে তবে আমি নিজে জেলে যাব। আছে কারো এমন সাহস আমাকে চোর প্রমাণ করবে? আমি চ্যালেঞ্জ করছি। আমার সন্দেহ হচ্ছে এই লোকটাই আমার মাম্মি সোনার চেন নিয়ে গেছে। এই লোকটাই কোট পরে উধাও হয়ে যায়, আর তখন তাকে কেউ দেখতে পায় না। দাদা যান, আমি আর জিন্টু গিয়ে ওর মুখোশ খুলে দিয়ে আসি। ঠিক আছে, সাবধানে থেকো। ও একজন জাদুকর, সামান্য মানুষ নয়। ওকে দাদা যান। ইমলি, আমরা ওনার কাছে জাদু শেখার অজুহাতে যাব, ঠিক আছে? যখন রোবট এখানে আসবে তুমি চুপচাপ আমাকে ইশারা করবে, বাকিটা আমি সামলে নেব। ওকে স্যার। সালাম স্যার। সালাম। স্যার, আমরা আপনার কাছ থেকে জাদু শিখতে চাই। আমার নাম ভির, আর এরা আমার বন্ধু ইমলি, জিন্টু আর চুলবুল। আমি কাউকে জাদু শেখাই না। আমি তোমাদেরকে শেখাতে পারি, কিন্তু এই চুলবুলকে না। চুলবুল, তুমি যাও, বাইরে অপেক্ষা করো। এসো আমার সাথে এসো, বলে দিচ্ছি তোমাদের কি কি করতে হবে। এখন তো শো শুরু হয়ে যাবে। যা বলবো স্টেজের উপর তাই করবে। জাদু শো এর পরে শেখাবো। থ্যাংক ইউ স্যার। তুমি আমার সাথে স্টেজে চলো। ইমলি আর জিন্টু স্টেজের পেছনে থাকো। ওকে স্যার। আমি স্টেজে যেতে চাই। আমি দেখতে চাচ্ছিলাম উনি কি জাদু করছেন। ওকে, তুমি আমার রূপ নিয়ে স্টেজে যাও। আমি ইমলির সাথে ভেতরে চুরির জিনিসপত্র খুঁজে দেখছি।
ওয়াও, তোমার ড্রেস এখনই বদলে ফেলেছো। বন্ধুরা, কাল এখানে এসে আমার অনেক বদনাম হয়ে গেছে, আর তাই আজ এটা আমার শেষ শো। আজকের পর এখানে আমি কখনোই আসবো না। আপনি লোকের কথায় কান দেবেন না। আপনি রোজ এখানে জাদু দেখাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে তো কিছুই নেই। উনি একজন জাদুকর। ওনার লুকানো জিনিস খুঁজে পাওয়া এত সহজ নয়। আমার মনে হচ্ছে রোবোটিক পাওয়ার ইউজ করতে হবে। এক্স-রে ভিশন অন। এক্স-রে ভিশন অন। স্যার আমিও একটা জাদু দেখাবো। চুপচাপ দাঁড়িয়ে থাকো, কিছু করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এবার আমি আমার টুপি থেকে খরগোশ বের করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার টুপির ভেতর কোনো কিছুই নেই। এসব এসব কিভাবে হচ্ছে? আপনি খরগোশ খুঁজছেন তো স্যার? খরগোশ এখানে। এদিকে এসো। এই খরগোশটা তো খুবই দুষ্ট। এদিকে এসো। ও শিখছে আমার শিষ্য জাদু শিখছে। পরের বার দেখবে খরগোশকে ধরেও ফেলবে, শুধু একটু প্রশিক্ষণ দরকার। আচ্ছা, আমি ধরতে পারি না। এই দেখুন। এই দেখো, এই যে আমার মাম্মির হার। তুমি এদিকে এসো, এদিকে। এবার বলো তুমি এই জাদু কিভাবে শিখেছো? রোবট জাদুকর হতে পারে না। ও, তাহলে আপনি জানেন যে আমি একটা রোবট। হ্যাঁ, দুইটা রোবট, কিন্তু টিম্বাট্টু আমাকে বলেছে একটা। একটা রোবট আর একটা জাদুকর। এবার দেখবে তোমাকে খরগোশ বানিয়ে কিভাবে সবার সামনে নিয়ে যায়। আমাকে কেউ ধরতে পারে না, আমাকে কেউ ধরতে পারে না। জিন্টু, তুমি সব চুরির জিনিস ওদের ফেরত দাও। আমি আর ইমলি ওর পিছু নিচ্ছি। ওর পিছু নাও। চুলবুল, তুমি ইমলিকে নিয়ে পেছনে এসো। তুমি এখানে ঝুলে থাকো, টিম্বাট্টু এসে আমাকে টাকা দেবে আর তোমাকে এখান থেকে নিয়ে যাবে। হ্যালো বস, ডক্টর প্রেম সাহায়ের রোবট পেয়েছি। আমি ওকে নিয়ে এখনই আসছি বস। ম্যাড ম্যাক্স খুব খুশি, অনেক অনেক খুশি। এবার দুনিয়া আমার পায়ের নিচে। এই দেখো সাইকেল, ভীর আশেপাশেই আছে। ভীর কোথায় তুমি? ও এখানে।
যাবে। আমি তোমাদের জাদু শেখাবো। ফ্ল্যাশ লাইটস অন, Flashlights on. এক্স-রে ভিশন অন। X-ray vision on. বীর, এই যে এদিকে আমি। আল্ট্রাসাউন্ড লিসেনিং ডিভাইস অন। Ultrasound listening device on. চিন্টু, ওকে কোথাও গুম করে দাও। আরে কেউ আমাকে এখান থেকে বের করো, আমাকে বাঁচাও। Come on, Moti, jump, jump, Moti, jump, Moti, jump, jump করো। কে বীর, দেখেছো আমার মতির কামাল? ও পেট অ্যানিমাল শোতে অংশ নিতে যাচ্ছে। তুমিও তোমার চুলবুলকে প্রশিক্ষণ দাও, সেও এর সাথে অংশগ্রহণ করতে পারবে। জিততে তো পারবে না, কিন্তু হ্যাঁ, কমেডি করে সবাইকে হাসাতে তো পারবে। বীর, ওই গাধাটা তোমার পেট অ্যানিমাল। পেট অ্যানিমাল না, বীরের আপন ভাই ও ভাই, আর ওরা সবাই না আত্মীয় স্বজন। তোমার আত্মীয় স্বজনও তো এরকমই। বান্টি, শুধু খেলতেই থাকবে নাকি নাস্তাটাও করবে? আইডিয়া। নাও বাবা, নাস্তা করে নাও। মাম্মি, আপনার মাথার কি হয়েছে? কি হয়েছে? মজা বন্ধ করো আর নিচে নাস্তা করতে যাও। চুলবুল, ওরা তোমাকে অনেক অপমান করেছে। আমি তোমাকে এমন ভাবে প্রশিক্ষণ দেব যে তুমিই জয়ী হবে। বীর, আমি পেট অ্যানিমেল শোতে অংশগ্রহণ করব না। কেন? চুলবুল, এটা তোমার সম্মানের প্রশ্ন, অংশগ্রহণ করতেই হবে। আমার জয় হওয়া অসম্ভব। দাদাজান বলেন, যে অসম্ভবকে সম্ভব করতে পারে তাকেই বীর বলে। বীর, চুলবুল যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতে চায় তো আমি অংশগ্রহণ করি। না চিন্টু, তুমি একটা জিন, তুমি জাদুর ব্যবহার করবে আর তা চিটিং হবে। বীর, আমাকে একটা প্রাণী হয়ে অংশগ্রহণ করতে দাও না প্লিজ। না না, একদমই না। তুমি জাদু করে জয়ী হবে, যেটা অন্যায়। যাও, আমি তোমার সাথে কথাই বলবো না। তুমি কখনোই আমার কথা রাখো না। আরে, ও রেসে একা দৌড়ালেও তো কখনো ফার্স্ট হবে না। দাদাজান, আপনি কি করছেন? অদৃশ্য চুম্বক লেস বানাচ্ছি, যা শুধু তুমিই দেখবে, অন্য কেউ দেখতে পাবে না। এসো, তোমার ভেতরে এটা লাগিয়ে দিচ্ছি। দাদাজান, ভীরকে একটু বুঝিয়ে বলুন না, আমাকে জোর করে পেট অ্যানিমেল শোতে অংশগ্রহণ করাচ্ছে। আর আমি অংশগ্রহণ করতে চাচ্ছি, কিন্তু যেতেই দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখন ঝগড়া করো না। ভীর, আমি অদৃশ্য চুম্বক তোমার ভিতরে লাগিয়ে দিয়েছি। চুলবুল, চিন্টু, তোমরা দুজন আরাম করো, আমি ভীরের সার্ভিসিং করেই আসছি। ওই দেখো বান্টি, আমি সবাইকে বলি ও একটা রোবট, কেউ আমার কথা বিশ্বাস করে না। আরে, আমি বিশ্বাস করি, আমি তো দেখেছি। চলো, আজকে ওর মুখোশ সবার সামনে খুলে দেব। চিন্টু, ওই
দেখো, বান্টি আর ম্যাগি বীরকে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি কিছু করো। আমি কিছুই করব না। বীর আমার কোনো কথাই শোনে না, তাহলে আমি কেন ওর সাহায্য করব? আমি গেলাম। চিন্টু আমার বন্ধু, কোথায় চলে গেলে চিন্টু? দাদা যান। দেখো ওদিকে, বান্টি কিছু বলবে তো নাকি শুধু নেচেই চলবে? আপনার সামনে বান্টি আর আমি বীরের সব রহস্য উদ্ঘাটন করে দেব। আরে মেরে ফেললো। আরে না, আমি এখানে কিভাবে এলাম? বান্টি বলো, জলদি বলো, না হলে তোমাকে ছাড়বো না। সারাদিন শুধু আমাকে বিরক্তই করে। চিন্টু, কাল রাতে তো তুমি বীরকে সাহায্য করতেই চাইলে না, তাহলে কেন করলে? বীর আমার বন্ধু, আমি যতই ওর উপর রাগ করি না কেন, আমি ওকে বিপদে দেখতে পারবো না। বীর, কাল রাতে আমি তোমাকে বান্টির থেকে বাঁচিয়েছি। এখন কি আমি পেট অ্যানিমেলের সাথে অংশগ্রহণ করতে পারবো? না চিন্টু, এটা জিনদের প্রতিযোগিতা না, অ্যানিমেলদের। ম্যাগি, যদি এভাবে চুলবুল খেলা দেখায় তাহলে চুলবুল পাবে ফুলের হার আর মতি পাবে শুধু হার। আমাদের চুলবুলকে পেট অ্যানিমেল শোতে অংশ নিতে আটকাতে হবে। হ্যাঁ, আটকাতে হবে। চলো। এবার হবে মজা। আমাকে এখানে কেন বন্ধ করে দিলে? বান্টি, ম্যাগি, দরজা খোলো, খোলো। ইমলি, চুলবুলকে কোথাও দেখেছো? সকাল থেকে দেখছি না। পেট অ্যানিমেল শো এখনই শুরু হয়ে যাবে। না, আমি তো দেখিনি। চলো গিয়ে খুঁজি। এখন আপনাদের সামনে মিঠু তোতা নিজের কেরামতি দেখাবে। কি হলো বীর, তোমার চুলবুল ভয় পেয়ে পালিয়ে গেল নাকি? আমার চুলবুল কখনোই পালাবে না, ও নিশ্চয়ই আসবে। মনে হচ্ছে চুলবুল কোনো সমস্যায় পড়েছে, আর তাতে বান্টির হাত রয়েছে। যদিও কোনো সমস্যায় পড়ে তাহলে অবশ্যই আমাদের ডাকবে। আল্ট্রাসাউন্ড লিসেনিং ডিভাইস অন। Ultrasound listening device on. চুলবুল আমাকে ডাকছে। চলো ইমলি। System start. ধন্যবাদ বীর, এ তো বান্টি আর ম্যাগির চাল। আমাকে গাজরের লোভ দেখিয়ে ফাঁসিয়ে দিয়েছে। উনি জনেরা ঠিক কথাই বলে, অতি লোভে গাজর নষ্ট। আমি আর বীর আগে গিয়ে ওখানে শোয়ের আয়োজকদের অপেক্ষা করতে বলছি। সব প্রাণীর অংশগ্রহণ শেষ। এবার প্রথম পুরস্কার দেয়া হবে। সবচেয়ে বেশি নম্বর পেয়েছে ম্যাগির ডগি মতি। এক মিনিট স্যার, আমার পেট চুলবুল এখনই আসবে। প্লিজ কিছু সময় অপেক্ষা করুন। ওকে,
সময় শেষ হতে আর মাত্র 30 সেকেন্ড বাকি। ও যদি চলে আসে তো ভালো কথা, আর না হলে ম্যাগির ডগি মতিকে পুরস্কার দেয়া হবে। ব্যালেন্স হচ্ছে না। Invisible magnetic rays on! Invisible magnetic rays on. অবিশ্বাস্য, এত ভালো স্কেটিং, তাও আবার একটা গাধাকে দিয়ে। সরি বীর, আমি কিছুই করতে পারিনি। ঠিকমতো ব্যালেন্সই হচ্ছিল না, শুধুমাত্র স্কেটিং করতে পেরেছি। বন্ধুরা, এখন আর কিছুই বলার দরকার নেই। প্রথম পুরস্কার চুলবুল পেয়েছে। বাহ চুলবুল, তুমি তো সাহস হারাওনি, দারুণ দেখিয়েছো, অভিনন্দন। ধন্যবাদ। চলো তাহলে এখন একটু নাচি। ওদিকে দেখো, ওদিকে। আর কিছু শেখো, ওই চুলবুলের কাছ থেকে কিছু শেখো। দাদাজান, নববর্ষের শুভেচ্ছা। হ্যাঁ, তোমাদেরকেও নতুন বর্ষের শুভেচ্ছা। নববর্ষের শুভেচ্ছা মিসেস চাড্ডা। শুভ নববর্ষ দাদাজান। আরে, এই বালতি ভর্তি বেলুন কোথায় নিয়ে যাচ্ছ? এগুলো তো বান্টির জন্য, ওকেই দিতে যাচ্ছি। শুভ নববর্ষ! সবাইকে নববর্ষের শুভেচ্ছা! ভীর, সাবধানে রং নিয়ে খেলবে। আর শোনো, অর্গানিক রং নিয়ে খেলবে। অর্গানিক কালার হলো সেটাই যেটা গাছ বা তৃণ থেকে কিংবা ফল ফুল থেকে তৈরি করা হয়। নকল রঙে কেমিক্যাল মেশানো থাকে, যেটা মানুষের ত্বকের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। এই কেমিক্যালগুলো তোমার চামড়ার জন্য অনেক ক্ষতিকর। ওকে দাদাজান, কিন্তু দাদাজান, যদি অন্য কেউ আমাকে নকল রং মাখিয়ে দেয় তাহলে কি করব? নাও, এই স্প্রে রাখো। এটা যে কোনো ধরনের কেমিক্যালকে দূর করে দেয়। মজা রে ভাই, মজা রে! আজকে আমাদের বর্ষবরণ। মজা রে ভাই, মজা রে, আজকে আমাদের বর্ষবরণ। চলো চলো, আজকে ভীরকে এমন রং মাখাবো যে সারা জীবনে উঠবে না। চলো 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 চলো। ভীর, চলো চলো! ওই দেখো পালাচ্ছে, ওদেরকে ছাড়বে না, তাড়া করো, চলো। আরে পালাও, আরে ভিজে গেলাম তো। পালাও, পালাও, পালাও। টিম্বাট্টু, আজকে নববর্ষ, আমি অনেক খুশি। যাও আমার ঘরে দেখো, রং ভরা পিচকিরি আছে, ওটা নিয়ে আসো। ইয়েস বস, আমি এখনই নিয়ে আসছি বস। বস,
আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি নববর্ষে আমাদের সাথে রং খেলতে যাচ্ছেন। আজকে খুশির নববর্ষ। নববর্ষের শুভেচ্ছা বস। বোকা কোথাকার, গাধা কোথাকার! এই তুমি কি করলে? আরে এই পিচকারিতে একটা কেমিক্যাল ভরা ছিল, এটা যার গায়ে লাগবে সে জমে যাবে। এটা আমি ডক্টর প্রেম সাহের রোবটকে ধরার জন্য বানিয়েছিলাম। এখন আমি কি করব বস? আমি বুঝতেই পারিনি যে এতে কেমিক্যাল রাখা। সরি বস। তুমি নববর্ষ দেখার অভিনয় করে ফুরসতগঞ্জে গিয়ে ঘুরতে থাকো। তুমি তো ওই রোবটকে চেনোই। যেখানেই ওই রোবটকে দেখতে পাবে এই রং ওর উপর দিয়ে দেবে, ও জমে যাবে। তারপর ওকে তুমি ট্রাকের সাথে বেঁধে এখানে নিয়ে আসবে। এখন যাও। এই আমাকে রং মারবে না। বীর বীর থামাও চিন্টুকে। বীর এই, তোমরা নিজেদের সাথে রং নিয়ে খেলো, খবরদার আমার গায়ে রং মারবে না। ও তো টিম বাট্টু, মনে হয় ও আমাকেই খুঁজছে। ঠিক আছে, ওর ইচ্ছা পূর্ণ করে দেই। চিন্টু শোনো, তুমি পেছনে গিয়ে লুকিয়ে থাকবে, আগে বলে বের আসবে, হ্যাঁ? ঠিক আছে। এই যে আঙ্কেল, কাউকে খুঁজছেন? তোমার মতো ভালো ভালো বাচ্চাদের সাথে আজকে রং খেলতে চাই। এসো, তোমার সাথেই না হয় খেলি। এসো না। শুভ নববর্ষ, আজকে খুশির নববর্ষ। মজা রে ভাই, মজা রে। এত বড় বেলুন! আঙ্কেল, দেখতে পান না? টিম বাট্টু আঙ্কেল, আরেকটু রং খেলবেন নাকি? নববর্ষ রে, নববর্ষ রে, আজকে খুশির নববর্ষ রে। এবার তোমার উপর পাহাড় জমে যাবে। কি হয়েছে আঙ্কেল, এত খুশি হচ্ছেন কেন? আরে ভিড় এখনো জমে যাচ্ছে না কেন? বাবা, আজকে খুশির বর্ষবরণ, অনেক মজা হবে। আরে এ তুমি কি করলে? আমি তো একদমই নড়তে পারছি না। সরি বাবা, সরি। আরে এই পিচকারি তো আমার না, কারো সাথে বদলে গেছে। মাম্মি! ওহো, আমার পিচকারি তো ওর কাছে চলে গেছে। ও, তাহলে ওই রং আমার জন্য এনেছিলেন। যাই হোক, আপনার রং তো শেষ হয়ে গেছে, কিন্তু আমার রং এখনো বাকি। কেউ আমায় হেল্প করো। ওই ওই বান্টি, কোথায় গেলে তুমি? চারটা আঙ্কেল এমন জমে গেলেন কেন? তার মানে টিম বাট্টুর আনা কেমিক্যালই এসবের জন্য দায়ী। তুমি ঠিকই ধরেছো আমার ছোট বন্ধু। আমি এই কেমিক্যাল তোমাকে জমিয়ে দেওয়ার জন্যই এনেছি। বীর, ছেড়ে দাও বীরকে, ছাড়ো, খোলো, দরজা খোলো। চিন্টু, চুলবুল কোথায় তোমরা? জলদি এসো। দাদা যান। ও আমার
এক্ষুনি আমি বসকে ফোন করে এই খুশির খবরটা দিয়ে দেই। দাদাজানের দেয়া স্প্রেটা আমার কাছে আছে, কিন্তু বের করব কিভাবে? বস বস, আমি ডক্টর প্রেম সাহায়ের রোবটকে নিয়ে আসছি বস। সাবাস টিম্বাট্টু, সাবাস আমার ছেলে। তোমার মাথাটা ছোট আর শরীর অনেক বড়, এটা ঠিক, কিন্তু তুমি বেশ কাজের লোক। এই কেমিক্যালটা মনে হচ্ছে একটা আবরণের মতো, মানে চিন্তা নেই। যদি আমি শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেই, তাহলে আমার শরীরে আবরণের মতো লেগে থাকা কেমিক্যালও চলে যাবে আর আমি নড়তে পারবো। বডি টেম্পারেচার ইনক্রিজ, বডি টেম্পারেচার ইনক্রিজ, বডি টেম্পারেচার ইনক্রিজ। ওইদিকে এই জিন্টুটা যে আবার কোথায় চলে গেল? কাজের সময় ওকে পাওয়াই যাবে না। আরে আয় আয়, এসব কি হচ্ছে? তোমাকে আবার জমিয়ে দিতে হবে, নয়তো বস তো আমাকে জমিয়ে দিবে। জলদি দাদাজান, ওই ট্রাক ওর ভিতরেই ভিড় আছে। জলদি করুন দাদাজান। দাদাজান দূরে থাকুন, এদিকে আসবেন না। এসব কি করছো বীর? আমরা তোমাকে বাঁচাতে এসেছি। আঙ্কেল, আপনার যা করার ছিল তা আপনি করেছেন, এবার দেখুন আমি কি করি। নববর্ষ রে ভাই, নববর্ষ রে। তোমরা এখানে কি করছো? আমি খুঁজে বেড়াচ্ছিলাম। তোমার মুখটাকে বন্ধ রাখো। এই টিম্বাট্টু বীরকে বন্দি করে নিয়ে যাচ্ছিল, আর এবার শিকারী নিজেই শিকার হয়ে গেছে। ওকে সেখানেই পাঠিয়ে দিচ্ছি যেখান থেকে ও এসেছে। আমি খুব খুশি হয়েছি। চলো আজ এমন ভাবে বর্ষবরণ করব যেটা কেউই কখনোই দেখেনি। ঠিক আছে দাদাজান। চিন্টু, এ কি করছো? মজা রে ভাই, মজা রে, আজকে আমাদের বর্ষবরণ। চিন্টু, এই জাদু ঠিক করো। যতক্ষণ আমি থামতে না বলবো ততক্ষণ উঠবস করতেই থাকবে। 1 2 টিম্বাট্টু, 3 4 টিম্বাট্টু, 5 6 টিম্বাট্টু। কিন্তু আমার একটা প্ল্যান তো শুনবেন। আমি একটা প্ল্যান বানিয়েছি। যতক্ষণ আমি থামতে না বলবো ততক্ষণ উঠবস করতেই থাকবে। আর প্ল্যান বলো। ঠিক আছে বস, আমি এক বহুরূপীকে চিনি। ও যে কারো রূপ নিতে পারে। ও ফুরসতগঞ্জে গিয়ে রূপ বদলে লোকদের ধরে ধরে আতঙ্ক সৃষ্টি করবে। আর যখনই প্রেম সাহায়ের রোবট তাদের বাঁচাতে ওখানে আসবে, তখন ওই বহুরূপী ওকে ধরে নিয়ে আসবে। কথা তো ভালোই বলো, কিন্তু কাজের সময় তুমি একটা গাধা। যাও আর ওই বহুরূপীকে ডেকে আনো, যাও। বহুরূপী বাব্বা হাজির স্যার। আমি বহুরূপী বাব্বা। এই বস, কেমন লাগলো আমার বহুরূপীকে? তুমি তো তাক লাগিয়ে দিয়েছো।
আমি তো তোমাকে ডিম্বাট্টুই মনে করেছিলাম। তুমি যদি আমার কাজ করে দাও তো আমি তোমাকে খুব ধনী বানিয়ে দেব। আপনি আমাকে ধনী বানিয়ে দেওয়ার প্রস্তুতি নিন। তুমি এই স্ক্যান মেশিন নিয়ে যাও, এটা তোমাকে মেটাল রোবটকে আলাদা করে দেখাবে। তখন শিকারকে চেনা তোমার জন্য সহজ হয়ে যাবে। ওকে দেখা মাত্রই তুমি আমাকে জানিয়ে দেবে। না ইমলি, ক্যাচ ধরো। বীর, তোমরা খুব সাবধানে বাইরে খেলবে। আজকাল ফুরসতগঞ্জে অনেক মানুষ গায়েব হয়ে যাচ্ছে। কে জানে কারা ওদের ধরে নিয়ে যাচ্ছে। দাদাজান, আমি খুঁজে বের করছি সে কে। আমরা ওকে ধরে আনবো, তাই না ইমলি? যাদেরকে পুলিশ ধরতে পারছে না তাদেরকে আমরা কিভাবে ধরবো? এটা তো অসম্ভব। দাদাজান বলেন যে অসম্ভবকে সম্ভব করতে পারে তাকেই বীর বলা হয়। আজ আমি ওকে এমন শিক্ষা দেব যে আজীবন সেটা মনে রাখবে। চাটের দোকান, চলো আমরা চাট খাই। বাবা, আমাকে সাহায্য করো। এই বাজারের ব্যাগ দুটো ওই ভ্যানে এগিয়ে দাও। জি আঙ্কেল, দিন। আমাদের দিন এই ব্যাগ। জিন্টু, ওই দেখো ভিড়, আর ইমলিকে কেউ ধরে নিয়ে যাচ্ছে। চলো ওদের পিছু নেই। তারা কিসের? আগে চাট খেয়ে নেই, তারপর যাচ্ছি। আমি তোমাদের বন্দি করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কাঁদবে না, কারণ আমি খুবই খারাপ মানুষ। তোমরা ভয় পাচ্ছ না কেন? আঙ্কেল, আপনাকে রাগি না, খুব মজার মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমি খুবই মজার। আঙ্কেল, এখানে কোনো এসি নেই কেন? তোমরা অনুষ্ঠানে আসোনি, চুপচাপ ওখানে গিয়ে বসো। এই বাচ্চাদের খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছে। এদের ভেতরে কেউ রোবট নয় তো আবার? আমি যা চাচ্ছিলাম সেটাই পেয়ে গেছি। ম্যাড ম্যাক্স সাহেব, ওই রোবট তো এসে গেছে। আরে আমি তো ভুল বললাম, ওকে আমি ধরে এনেছি। ওকে থামাও, ও যেন কোনোভাবেই পালাতে না পারে। টিম্বাট্টু যাচ্ছে, ওকে ধরে রাখো। বাকিটা টিম্বাট্টুই করবে। হ্যাঁ, ওকে বস। বাব্বার আঙ্কেল, আপনি আরো অনেক লোককে ধরে রেখেছেন। ওরা কোথায় আছে? তা দিয়ে তোমার কি কাজ? যাও, লক্ষ্মী ছেলের মতো ওই সোফায় গিয়ে বসো। আঙ্কেল, আমি তো যাচ্ছি। স্প্রিং শুজ অন। ধরো ওকে, দ্রুত করো। ম্যাগনেটিক পুল অন। যেমন খুশি তেমন দেখো ফিট, দারোগা বয় ফিট, দারোগা বয় ফিট, দারোগা বয়। আরে কি করছো আহম্মক? ধরো ওকে, দ্রুত যাও, যাও। আরে ধরতে দিলে তো ধরবো। বস, আপনি চেষ্টা করছেন না কেন? কাবাডি 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 কাবাডি। এবার তোমরা সবাই জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। আমরা কি খুব দেরি করে চলে আসলাম নাকি? আরে না, অ্যাকশন তো এখনো শুরুই হয়নি। কিছু অ্যাকশন আমিও দেখাচ্ছি। ওকে ধরা আমাদের কাজ নয়, চলো ভাগো, পালাও।
বাঁচাও বীর চিন্টু help! আমি এখানে কি করছি? ভুলে গেছে। আমি তো চাট খাচ্ছিলাম। বাঁচাও বাঁচাও, আমি এখানে কিভাবে উঠছি? বাঁচাও বাঁচাও। ভাগো, পালাও সবাই। হ্যালো আরো একবার দেখা হয়ে গেল। আরে তাই শেষ দেখা নয়, আবার আমাদের দেখা হবে। এবার তামাশা দেখো। এই বন্দুকের রশ্মিতে রোবটের সব মেশিন জ্যাম হয়ে যায়। 3 মিনিটের মধ্যেই তুমি পুরোপুরি একটা স্ট্যাচু হয়ে যাবে। তারপর আমি তোমাকে ম্যাড ম্যাক্সের কাছে নিয়ে যাব। বস বস, ওই রোবট আমার দখলে। হ্যাঁ হ্যাঁ, একদম অসহায়, ভীষণ একা। ভেরি গুড টিম্বাট্টু, ভেরি 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 গুড। ওকে নিয়ে দ্রুত চলে এসো, আর সহ্য হচ্ছে না। না, আমি তোমাকে এটা করতে দেব না। চুলবুল চলো। এটা কি করছো? চলে যা চলে যা, যাও 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 বলছি এখান থেকে। চলো, ওই বাব্বারকে ধরতে হবে, আর আমাদের জানতে হবে যে বাকি লোকগুলো কোথায় আছে। ভুলে গেছে। আরে চিন্টু, তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি? তুমি আমাদের জন্য আর কোনো রাস্তায় অবশিষ্ট রাখোনি। এবার শুধুমাত্র একটা উপায় বাকি আছে। পুলিশ পুলিশ বাঁচাও আমায়, কিছু বাচ্চা আমাদের আটকে রেখেছে, আমাদের বাঁচাও পুলিশ। ও পুলিশ পুলিশ, আমাদের বাঁচাও। পুলিশকে ডাকার কি দরকার? শুধু বলো যে অন্য লোকদের তুমি কোথায় রেখেছো। ওই বাড়ির নিচে জেলখানা আছে, ওখানে রেখেছি। চলো ইমলি, বাকি সবাইকে আমাদের এখন মুক্ত করতে হবে। যাওয়ার প্রয়োজন নেই, আমি এখনই ওদের দরজা খুলে দিচ্ছি। এই দরজা খুলে গেছে, চলো পালাই, ওই লোকগুলো আসতে পারে। চলো পালাই, চলো চলো চলো। চলো ইমলি, বাসায় যাই। ছোট ভাই, আমাকে এটা তো বলো, তুমি কে? সম্পর্কে আমি আপনার কেউ না, নাম হচ্ছে ভীর। কেউ বাঁচাও, আমরা এখানে কি করে আসলাম? কেউ বাঁচাও। এবার ডক্টর প্রেম সাহায়ের রোবট বাঁচতেই পারবে না।
বলেছে বস, ঠিক বলেছে। ও ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি প্রেম সাহের রোবটকে খুঁজে তাকে আটক করবে আর আমার কাছে নিয়ে আসবে। কিন্তু যদি ডক্টর প্রেম সহায়ের রোবটের ভেতর থেকে বেরিয়ে চলে আসে? না না, পারবে না। ও যখনই ভেতরে যাবে তখনই ওই রোবটের সব মেশিন জ্যাম হয়ে যাবে, তখন ও বের হওয়ার সুযোগই পাবে না। আমি এই ডাস্টবিন ফুরসতগঞ্জকে দান করছি। এটা এই শহরের রাস্তা সব সময় পরিষ্কার রাখবে। আবর্জনা 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 আবর্জনা। আবর্জনা 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 আবর্জনা। সবাই বলছে ওই ডাস্টবিন নাকি চাড্ডা আঙ্কেলকে ধরে ভেতরে বন্দি করে ফেলেছিল। ও নিজেই এসে আবর্জনা পরিষ্কার করে, তার মানে হলো ও একটা অটোমেটিক ডাস্টবিন। ও আসলে একটা রোবট। রোবট 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 রোবট। না, ওই দেখো পিছনে সে ডাস্টবিন আসছে, পালাও! রোবট রোবট। নিশ্চয়ই ওর মেশিনে কোনো সমস্যা আছে। প্রথমে মিস্টার চাড্ডাকে ধরলো, এবার আমাদেরকে ধরবে। রোবট রোবট। ইমলি, তুমি আর চুলবুল উল্টো দিকে পালাও, আমি ওকে অন্য দিকে নিয়ে যাচ্ছি। রোবট 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 রোবট। আমি বুঝতে পারছি না যে ও রোবট রোবট কেন বলছে। ওকে তো আবর্জনা ওঠানোর জন্য বানানো হয়েছে, রোবট ওঠানোর জন্য নয়। তাহলে কি ম্যাড ম্যাক্স তোমাকে ধরার জন্য ওকে বানিয়েছে? ঠিক বলেছো ইমলি, এটা হতে পারে। আবর্জনা 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 আবর্জনা। এই, এটা আবর্জনা নয়, ছাড়ো ছাড়ো, এটা এটা আবর্জনা নয়, ছাড়ো। এই! আরে চাড্ডা আঙ্কেল, হ্যালো, হ্যাঁ, ইয়েস, চাড্ডা বলছি। আবর্জনা আবর্জনা আবর্জনা। আরে আরে, এটা আবর্জনা নয়, এটা আমি শপিং করে এনেছি। আরে ছাড়ো ছাড়ো। আবর্জনা আরে আবর্জনার দাম 5000 টাকা হয়। আবর্জনা। বীর, কিছু করো, নয়তো মিস্টার চাড্ডার সব শপিং শেষ করে দেবে। হ্যাঁ হ্যাঁ। রোবট রোবট রোবট। ও নো, ও আমাকে ধরতে আসছে, চলো পালিয়ে যাই। বীর, আমি বুঝতে পেরেছি, এটা ম্যাড ম্যাক্সেরই পাঠানো রোবট যে তোমাকে খুঁজতে এসেছে। তুমি একদম ঠিক বলেছো ইমলি। রোবট রোবট। মিশন কমপ্লিট, মিশন কমপ্লিট, মিশন কমপ্লিট। ডক্টর প্রেম সাহের রোবট বন্দি হয়েছে, আর কিছুক্ষণ পরেই আমার কাছে চলে আসবে। আমি জিতে গেছি ডক্টর প্রেম সাহায়, আমি জিতে গেছি।
ইমলি, আমি কিছুই বুঝতে পারছি না। এই মেশিনের ভেতরে আমার কোনো কিছুই কাজ করছে না। চিন্টুকে ডাকো। জিন্টু, জিন্টু তুমি কোথায়? এদিকে এসো। তাক ধিনা ধিন ধিন, তাক ধিনা ধিন ধিন। কি কাজ করতে হবে আমাকে বলে দিন। আরে তোমার তাকদিনাদিন বন্ধ করো। ভীরকে ডাস্টবিন বন্দি করে নিয়ে গেছে। জলদি ভীরকে বাঁচাও। ঠিক আছে। এ কি করছো? খুব দুর্গন্ধ ছড়াচ্ছে। এসব সরাও জলদি। আরে তুমি তো কোনো কাজেরই না। আমাকে তো বলনি ভীর কোন ডাস্টবিনে আছে, তাই আমি সব ডাস্টবিন নিয়ে এসেছি। আমি যদি কোনো কাজের না হই তাহলে আমি যাচ্ছি। আমি শুধু ভীরের আদেশ শুনবো। তোমরা আমার বস না, ভীর আমার বস। ও যদি আমাকে বাঁচাতে বলে তো আমি বাঁচাবো। আমি এখন যাচ্ছি। বাই বাই। ওই দেখো চুলবুল, জলদি চলো। আজ তোমাকে দেখাবো যে গাধার লাথি কতটা ভয়ঙ্কর হয়। ইমলি, চুলবুল, তোমাদের ধন্যবাদ। ইমলি, আমার ব্যাটারি লো হয়ে যাচ্ছে। তুমি দ্রুত গিয়ে কোনো ব্যাটারির বন্দোবস্ত করো। এমনি তুমি যাও, আমি এখানে ভীরকে সাহায্য করছি। আমি এখনই আসছি। ভীর, টেক কেয়ার। তোমার সাইকেলটা আমার লাগবে। 1 ঘন্টার মধ্যেই ফিরিয়ে দিচ্ছি। আমি আর তোমাকে সাইকেল দেব? প্লিজ প্লিজ, সময় খুব কম। সাইকেলটা দাও, আমি তোমাকে ফিরিয়ে দেব। প্লিজ। না দিলে কি করবে? তুমি সাইকেল দেবে কিনা বলো। নিয়ে নাও, নিয়ে নাও। চিৎকার করছো কেন? এ ভীরই ছিল না? ভীর, আমি এখানে থাকতে তুমি আমার বন্ধুকে নিয়ে যেতে পারবে না। এচু 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 এচু। ভীর, আমি এসে গেছি। তুমি চিন্তা করো না ভীর। এই আবর্জনার ডিব্বাকে আমি আসল ডাস্টবিন বানিয়ে দিচ্ছি। ইমলি, চুলবুল, থ্যাঙ্কস। তোমাদের মতো বন্ধু যেন সবার থাকে।
আর তোমার মতো বন্ধু সবাই কামনা করে। তুমি শুধু নামই না, কাজেও সত্যিকারের বীর। আজ আমার জীবনের স্বপ্ন পূরণ হয়ে যাবে। দাও দাও, আমার রোবট আমার কাছে দাও। ডাস্টবিন, জলদি জলদি দাও। এটা হতে পারে না। না